শেরপুর জেলার শিবরদী উপজেলা গড়জরিপা ইউনিয়নের মহিলা দলের ওঠার বৈঠক অনুষ্ঠিত হয়। শেরপুর থেকে জুলফিকার হায়দার রিন্টুর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছে আমি জান্নাত আরা কলি। শেরপুর জেলার শিবরদী উপজেলা গড়জরিপা ইউনিয়নের মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪ নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবরদী ঝিনাইগাতি উপজেলার সাবেক এমপি জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল সাহেব ও তার সহধর্মিণী জনাবা ফরিদা হক দীপা। মহিলা দলের ওঠার বৈঠক আরো উপস্থিত ছিলেন শিবরদী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মামুন দুলাল এবং শিবরদী উপজেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক গড়জরিপা ইউনিয়নের মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন দীপা আপা। তিনি ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেন এবং ধানের শীষ প্রতীক ভোট চাইতে বললেন। সবাইকে মহিলা দলের ওঠার বৈঠক মহিলাদের সমস্যাগুলো শুনেন এবং মহিলা দলের নিয়ে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবতা থাকতে হবে। গড়জরিপা ইউনিয়নের মহিলা দলের ওঠার বৈঠক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে, ধানের শীষ প্রতীক ভোট দিতে হবে, সেই লক্ষ্যে কাজ করতে বলেন। আসসালামু আলাইকুম। উপস্থিত এখানে আমার শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন এবং আমার প্রান্তীয় সংগঠনের নেতৃবৃন্দরা আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকল প্রতি আমার সালাম রইল এবং আজকের এই আয়োজিত ১০ নং গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া গ্রাম ৪ নং ওয়ার্ডের মা বোনেরা, আপনাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি এই জন্য যে আপনারা এই ঝড় বৃষ্টির মাঝেও আমাদের সাথে কথা বলছেন, আমাদের কথা শুনতে আসছেন। সেজন্য আপনাদেরকে অনেক সালাম জানাই এবং আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তা আমি মিসেস ফরিদা হক, এই যে এতক্ষণ আপনারা কথা শুনেছেন যারা ধানের শীষের প্রার্থী মাহমুদুল্লাহ রুবেল সাহেবের সহধর্মিণী। আজকে এখানে আমরা একসাথে হচ্ছি আপনাদের সাথে, আপনাদের সমস্যা নিয়ে কথা বলবো এবং আপনাদের সাথে পরিচিত হবো। আপনারা সকলেই জানেন যে গত ১৭ বছর আমাদের দেশে কোনো নির্বাচিত সরকার ছিল না এবং নির্বাচিত সরকার না থাকার কারণে যে মামলা হামলা এবং যে নির্যাতনের সম্মুখীন আমরা ছিলাম, সেজন্য হয়তো আমরা ইচ্ছে থাকা সত্ত্বেও আপনাদের কাছে আমরা এসে দাঁড়াতে পারি নাই বা কথা বলতে পারি নাই। আমি সেই সাথে স্মরণ করছি শহীদ বকুল মিয়া, যে এই চাউলিয়া গ্রাম গড়জরিপা ইউনিয়নের সন্তান, যার জীবনের বিনিময়ে, যে সন্তানদের জীবনের বিনিময়ে আজকে আমরা এখানে হাসি মুখে আপনাদের সাথে কথা বলতে পারতেছি। আমি তার সাথে স্মরণ করছি বকুল এবং আফাদকে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বাধীন হতে পেরেছি, আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং আপনাদের সাথে আমরা এখানে একসাথে কথা বলতে পারতেছি। তো আজকে আপনাদের কাছে আশা দিয়ে পরিচিত হওয়া এবং বলতে চাই যেটা আপনারা বা বোনেরা, আপনারা এবার সবাইকে ভোট দিতে চান তো? হ্যাঁ, গত ১৭ বছর ভোট দিতে পারেন নাই, তাহলে এবার আমরা কিসে ভোট দিব? ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং কেন আপনারা ধানের শীষে ভোট দিবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। আপনারা জানেন যে আপনাদেরই এলাকার সন্তান জনাব মরহুম ডাক্তার সিরাজুল হক সাহেব আমার শ্বশুর ছিলেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি আপনাদের সেবা দিয়ে গেছেন। উনি একজন ডাক্তার ছিলেন এবং উনি এমপি ছিলেন এবং ওনার মৃত্যুর পর জনাব মাহমুদুল হক রুবেল সাহেব, উনি ২০০১-এ উনি এমপি ছিলেন। মাঝে দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে আমরা সেভাবে কথা বলতে পারিনি, আসার সুযোগ হয় নাই। তো এবার আপনারা ভোট দিবেন এই জন্য যে এবার উনি শুধু একা না, ওনার পরিবার ওনার সাথে আছেন। এবং আমি আপনাদেরকে বলতে চাই যে মা বোনেরা, আপনারা অনেক সময় আপনাদের সমস্যা নিয়ে আপনারা দিতে পারেন না, আপনারা আপনাদের মূল্যবান গুরুত্বপূর্ণ ভোটটা আপনারা যাকে দেন তার কাছাকাছি হয়তো আপনারা যেতে পারেন না। তো সেই জন্য আমি আজকে আপনাদের সাথে পরিচিত হতে এসেছি এবং আপনাদেরকে সেই কথা দিতে এসেছি, আপনাদেরকে আশ্বস্ত করতে এসেছি যে আপনারা আপনাদের যে কোনো
সমস্যা নিয়ে যে কোনো সময় আপনারা আমার সাথে কথা বলতে পারবেন।